বেটা বন্ধু দেখছো জঙ্গলে বই গেছে ভরি বেটা। সাফ কর ভালো রিয়া। ঠিক মতো সময় পানিটা দিতে পারলে জঙ্গলটা হইতো না। যাই হোক বেটা, ধান খারাপ হবে না রে বন্ধু, ধান হবে না একের দান। দাম তো ওই দেয়া নেই, কিন্তু সার তো আরো দেয়া লাগবে বেড়া। সার দিমু কেমনে বেটা, সারের যে দাম বাড়ছে, 900 টাকার বস্তা হয়েছে 1100 টাকা। মোগল লাগিয়ে এখন আর চাষবাস হয় না, দিতে চাষবাস হইবে না নে। এ বন্ধু এবার বেল দিয়ে আগুন হয়ে গেছে, ল বাড়ির দিকে যাই, সাইডে খাইয়ে কে এই দুপুরের মধ্যে এই বৈঠক কাম শেষ করে গেলাম। তুই বাড়ি যাইত কেউ, তুই মোরে বাড়ি যাইত কেউ। ওরে বেড়া মোর বাইতে কোনো শান্তি নেই, মোর বাইতে একদম ঝামেলা জারি। এই যে মোর বাপেরি দিয়া মোর বউ কাম হরে, হে কোনো কাজ কাম হরে না। এই এর মধ্যে আবার শালায়ক উড়েছে, হালার পর হালায় মোর কান্দের উপরে বইয়া খায়। কদি বেড়া কেমনটা লাগে ভাই, মোর বাড়ি যাইত মন চায় না। তোর ক্ষুদা লাগলে তুই যাইয়া পেটটা ভরিয়া যা, মুই কাম হরি যা। ওরে বেড়া বাড়িতে যাইতে মোরও মন চায় না। কি বিয়ে করছে এটা কি বউ? ওরা হচ্ছে পারমাণবিক বোমা। হ্যাঁ, ভালো মন্দ কইলেই চলে, চেতে ওঠে, ভাঙচুর করে, পাঁচরায়। মুই করি খেতে খামারে কাম, কোলায় কাম করিয়া খাই। আর ওই হারামজাদি করছে কি, 15,000 টাকা বেতন দিয়ে টিকটক করে, হেয়ার ক্যামেরাম্যান রাখছে। আমার আর মন চায় না বাইরে দিতে, কি করবো? আল্লাহ তাআলা পেট দিছে, যাইতে তো হবে, সেটা খাওয়া লাগবে না। মাঝে মাঝে মনটা কি চায় জানো, এই যে খেত কোলায় যে জঙ্গল সাফ করি না, এই জঙ্গল সাফের নাম যদি পরিবারটারে সাফ করতে পারতাম, এই জঞ্জাল দূর করতে পারতাম, হ্যালে মনটায় শান্তি করতে। বেটা তোর সংসারে যে অশান্তি, আমার সংসারে একই অশান্তি। বিয়েটার পরে তাই আগুনে জ্বলতে আছে, এখন কিছু করার নাই। এখন পেট যেহেতু আল্লাহ দিছে, খাওয়ানো তো সাইডে দেওয়া লাগবে। ল বাড়িতে ল, সাইডে খাইয়ে এসে রান্না বাড়ি হলে খামু, আর নইলে আজকে এই কাণ্ডব করমু। মগো এই অশান্তির কথা কেউ কইতে পারবো না, ঠিক আছে? আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। আগুয়া বেটা ল, আর করবি কি? এবার শান্তি যে কয়দিন আছে ভোগ করা লাগবে। আজকে না কামড়ি হয়ে গেল দুপুরের ভিতর। ক্ষুদা লাগছে বেটা, চুপ করিয়া আছি, গেলি ঝামেলার কারণ বুঝ। বেটা খেত খামারে কাম করমু, বাড়ি যেয়ে করমু, অশান্তি। হ্যাঁ, জন্মি সেই অশান্তি করার লাগে। বেটা বউরে যদি ভালো হইতে, প্রত্যেকটা পুরুষের জীবনটাই সুন্দর হয়ে যেত। বিয়ে শাদী যারা না করছে আরো অনেক ভালো আছে বেটা। বিয়ে করিয়ে একটা ভবের মরা মরছি। ঠিকই কইছস। এখন জামু বাড়ি, সাইডে খাইয়া পাইলে পামু, আর নাইলে আবার নামতে হবে এসকে। পিতা, ও পিতা, ক্ষুধা লাগছে, খাওন দাও। ওকে আব্বা, তুমি এখানে ওই রান্না বাড়া করতেছো, মিতা কই? বাজান তুই রাখিস না, তোর মা তো অসুস্থ, তাছাড়া আমার তো কোনো কাম কাজ নাই সংসারে, তাই আমি রান্না করতেছি। এটা কোনো কথা কইলে আব্বা? তুমি বুড়া মানুষ, তুমি রান্না বাড়া করবা আর হে হুইয়ে হুইয়ে ঘুমাইবে? এই ডাক দাও, মানে ডাক দাও কইছি। বাজান রে, বৌমা ঘুমাইতেছে, বৌমার এখন ডাক দিলে বৌমা রাগ করবো। তাছাড়া আমি তো শুয়ে বসেই থাকি, এই জন্য আমি রান্না করতেছি, তুই রাগিস না। আব্বা মাথাটা কিন্তু গরম আছে, রোদের মধ্যে খাইতে বেটে আইছি, তরাতরি ওরে ডাক দাও কইতেছি। বৌমা রে ডাক দেবো। বৌমা, বৌমা, বৌমা একটু বাইরে আসবা। বৌমা কি ঘুমের তো উঠছে নি? ওই যে বৌমা আইছে। কি সমস্যা কি জানেন না? সকাল 12টার আগে ঘুম দিয়ে উঠি না, সকাল সকাল দিলেন তো কাছে ঘুমটা নষ্ট কইরা। এইটা কোনো কথা কইলা? হ্যাঁ বুড়া মানুষ, হ্যাঁ রান্না করবো আর তুমি হুইয়ে হুইয়ে ঘুমাইবা? তুমি রান্না করবা, আমি শুয়ে থাকবো? আমার সংসার আমি কি করবো না করবো সেটা আমি খুব ভালো করে জানি। আর এই সংসারে যদি আমার কাম করতে হয়, তাহলে তোমার বাপের কাম কি, তোমার মায়ের কাম কি? তোমার মাই তো অসুস্থ রোগী, কোনো কাম করতে পারে না। তোমার বাপে যদি শুয়ে থাকে, তাহলে সংসারের কাজ কেনাই করবো? আমি করবো? আমি কোনো কাজ করতে পারবো না। এই সংসারে থাকতে হইলে আমার কথা অনুসারে চলতে হইব, কাম করে খাইতে হইব। তুমি মোর সামনে এগুলা কোন ধরনের কথা বললা? কাম তো তুমিই করবা, তুমি এই বাড়ির বউ। আর মোর বাপ মার কথা কইতে আসো? মুই যে খেত কলায় কষ্ট রে কামড়ি, আর তোমার যে ভাই হালার পো হালায় মাথার উপরে উঠতে বউডার লই খাইতে চায়, এটা তোমার চোখে পড়ে না? ওরে আল্লাহ রে আল্লাহ,
ওরে আল্লাহ, আমার ভাই বউ নিয়ে কথা কইছে রে, আমার ভাই বউ নিয়ে কথা কইছে। এই সংসারের জন্য আমি কি না করছি, এই সংসারের জন্য তো আমি সব করছি। আমার ভাই ভাইয়ের বউরে খোটা দেওয়া, তাই না? এই বেটা, এই আমার ভাই এই জায়গায় সে কি তোরা কোনো কাম করে দেয় নাই? কিছু করে নাই? সবই তো করছে। তোর বাপেরে দিয়ে রান্না করাই, তাতে তুই গেলে বাড়িতে চলে উঠছিস। আর আমার ভাই যে আসে মাঝে মাঝে বাজারে যায়, বাজার করে দিয়ে যায়, তাতে কিছু হয় না? তোর সংসার তো সংসার, আমি লাগতে পারি তোর সংসারে। দেখো দেখো আব্বা, মাথাটা গরম হয় আব্বা, মোরটাই চাই। দেখছো কথা কইলে পারমাণবিক বোমের মতো ফুটছে ওটা, আর আমি কি কব কও? এই তুমি সত্যি রান্না করবা নাকি? রান্না রান্না করবো আমি রান্না যে কই করবো? রান্না আজকে তোর মাথায় করবো। রান্না রান্না করবো, সব আজকে আগুন জ্বালাই দিমু, সব আজকে আগুন জ্বালাই দিমু। রান্না করতে কয়, রান্না রান্না করবো না? থামো। সব রান্না করে সব শেষ করে দিতেছি। বাজার করে দাদা, এই রান্না করতে কইছ, মানে রান্না করতে কইছ না? রান্না করতে কইছ? তোর মা বলে আমি রান্না করতে কইছ। রান্না করা লাগবে। তোর আজকে রান্না করবো বেটা তোরে। এই এই আমার রান্না করতে কইছিস না? আজকে সব আগুন জ্বালাই দিমু। আব্বা। আজকে আগুন জ্বালাই দিমু। এই ক, তোর কত বড় সাহস, তুই আমারে রান্না কস? এই ক, এই সংসারে আমি রান্না না, তোর বাপে রান্না ক। দাদা দাদা, আমার বাপের রান্না করবে। এই সংসারে আমি যা কমু তাই শেষ কথা। হ্যাঁ হ্যাঁ। সংসার সংসার কত বড় সাহস, আমার ভাই নিয়ে কথা কয়, আমার ভাইয়ের বউ নিয়ে কথা কয়। এই সংসারে যে আমি কি করব? এই সংসারে আমি আগুন জ্বালাই দেবো। আমি আর সারা ঘর বাড়িতে আগুন জ্বালাই দিব। সংসারের গিষ্টি নাই। আরে বাবু তুই কষ্ট করে মারা যাবি, কি হইছে? তুই থাম। কত বড় সাহস, আমারে রানতে কয়, আমারে রানতে কয়, তোরে নিয়ে কথা কয়, তোর বউ নিয়ে কথা কয়। কত বড় সাহস। এই শোন, তোর কাছে ম্যাচ আছে না? আচ্ছা আচ্ছা। ম্যাচ দে, আজকে এই সংসারে আগুন জ্বালাই দেবো। ঘর বাড়ি কিচ্ছু রাখবো না, এই সংসার করবো না, কিছু রাখবো না। দে বাবু তুই ম্যাচ দে। আমি খেয়াল নিয়ে তাহলে আগুন তাড়াতাড়ি করবো। ঘুরে কিস্তি দিয়া মানুষের এসে আমার ঘুরতে হয়। এ ভাই, এ ভাই, এই ভাই, 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 আমার কিস্তি টাকাটা দিয়ে দেন ভাই। আরে ভাই, আরে ভাই আপনার সমস্যা কি? হ্যাঁ আমি কি আমার তাইতে কিস্তি নিছি? হ্যাঁ আপনি ভাও ভাও মরে ধরেন কি লিখে? মোর বউ কিস্তি নিছে, মোর বউ ধরা যান। আরে ভাই, আপনি এগুলা কি কইতেছেন? আপনার নিজে কিস্তি নিছেন, আপনার বউ কিস্তি নিছে, আপনার ভিসা ঘুরতে ঘুরতে নেই, আমার জুতার অবস্থা দেখছেন মিয়া, জুতা ক্ষয় হয়ে গেছে ভাই, আমার টাকাগুলো দিয়ে দেন ভাই। ভাই ভাই কই স্যার কই যা কই কই হলেন আমার মুই সোজা সাপটা কইতেছি। মোর বউ কিস্তি উড়ে মোবাইল কিনছে, এটা ওটা করছে, এখন হেড দ্বারা গিয়া আমি কিস্তি চাইবেন, মোর দ্বারা কিস্তি করতে চাইবেন না। এমনি ঘরের অবস্থা খারাপ। আরে ভাই শুনেন, আয় হায়, আপনার পিছনে এরকম ঠেকাইছে কে ভাই? ওরে ভাই রে ভাই, আর কইস না, মুই তো হেডেই বুঝাইতে চাই, মোর বউ হইলে পারমাণবিক বউ, মানে বোম ফোড়ে না, আজকে ফুটতে ফুটতে আমার দেশে বেড়া। বাইরে পারমাণবিক হোক আর মিসাইল হোক ভাই, আমার টাকা লাগবে, আমার কিস্তির টাকা দে রে ভাই। চলেন ভাই। আকাশ, দেখ তোমার মেকআপ ঠিক আছে নাকি? আকাশ, আকাশ, জি ম্যাডাম বলেন। নাম আমার আকাশ, কাম করে যা আকাশ। সবসময় এত কথা কস কি লিগা? আমার মেকআপ ঠিক আছে নাকি এটা কো। মেকআপ, ও মেকআপ এদিকে একটু কম হয়ে গেছে, একটু বাড়ায় দেন ম্যাডাম। বাড়ি দিলে সুন্দর লাগবে না? হ্যাঁ পুরা সুন্দর লাগবো। আচ্ছা ঠিক আছে, নে নে যা, গান শুরু কর। গান শুরু করবো? শুরু কর। ও ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম শুরু করে দিলাম। হ্যাঁ শুরু কর, শুরু কর। হ্যাঁ ম্যাডাম রেডি? রেডি, ক্যামেরা অ্যাকশন। এই বাদ দাও, কি গান আছে? এই বন্ধ করো, বাদ দাও। খামু ওই কাম করতে রয়েছে, কামগুলো শেষ করতে হবে। এই ভিডিও করা বন্ধ কর। বিরক্ত করে লাগে লাগে দেখতেছ আমি টিকটক বানাইতাছি। হ্যাঁ তোমার লাগি কি ভাত নিয়ে বইরেছি? দোকানে গিয়ে রুটি করে খায়, তারপর কামে যাও। যাও, আমি কোনো বার্তা আনতে পারুম না। হাই হাই, কি কয়? ভাত রাঁধতে পারবো না মানে? হ্যাঁ, খাও নাই বাড়িতে, রুটি কলা খাই আমি কেন যাবো? তাই কি তোমার বার্তা আনলে কি আমি ভাইরাল হতে পারবো? টিকটক বানাইলে আমার ভাইরাল হইতেই হইব, টিকটক বানাইতেই হইব আমার। এই তো ভিডিও অন কর। হাই রে হাই, ভাইরাল রে ভাইরাল, আরে ভাইরালে খাইলো দুনিয়াটা রে।
খাওন দাও তাড়াতাড়ি, কি আছে ঘরে, কি আছে দাও। মরার হ্যাঁ? সংসার তোরে আজকে আমি কিচ্ছু রাঁধতে পারে নাই, দেখো কি অবস্থা। এই বোন, টিকটক বন্ধ কর, তুই লাইভে যা। Live এ? আজকে সংসারের কত প্রকার ও কি কি আমি তোরে হারে হারে ট্যাগ পয় দেবো। লাইভে যাস কিন্তু আরে কি শুরু করছো? দাঁড়া, কি শুরু তোর করছো তুমি? সংসারই আমি হ্যাঁ? করবো না। তুমি কি শুরু করছো? সংসারে আরে বাবা, এগুলা- বুঝছি কি লাই আমি? এগুলা ভাঙবো, এগুলা টাকা তুই দিয়ে আমার কেনা সংসার লাগে। আমারে করতে হ্যাঁ? দিবি না। হ্যাঁ, কি শুরু করছো? গোলামের ঘরের গোলাম। আজকে তোর খবর আছে রে। তুই মানে সংসার দিবি না। তোরে দিবি দিবি আমার টিকটক করতে দিবি সংসার হায় রে কপাল রে, এগুলো আমার টাকা দিয়ে কেনা লাগে রে, হায় রে কপাল। বাইরা তুই বাড়িতে বাইরা হ্যাঁ? গোলামের পুত গোলাম সংসার আরে বাবা, করতে দিবি না। খাওয়ান চাইছে, এইটাই অবস্থা, দেখো। গলাটা টিপ্পা মাইরা লামু খারাপ তোরা আজকে দেখো, পাঁচ অবস্থা দিয়া দেখো। বাইরা হ্যাঁ? আরে ভাঙলো না, আরে ভাঙবো না, আরে আরে, কি করে? কবি না কথা কবে একটা যাইতা ধরা মাইরা লামু কিন্তু দিবি টিকটক করতে দিবি আরে টিকটক তুমি রানবা না, আমি খাবো না, আমি যাবো কাম নেই কামে। বুঝছি তুই এত সহজে মানবি না তোর বাড়ি ঘর যা আছে সব কিছু আমি আগুন জ্বালাই দেবো হায় রে হায়, দাঁড়া, আমি গ্যাস এই কাটতে পাগলামি মারি। করবো না, পাগলামি করবো না। হায় রে হায়, দেখো করে কি। সংসার আবার হবে। সংসার আমি করতাছি হায় রে। এই, সংসার সংসার আমি সংসার করাই কপাল, এই সংসার আমার হবে না। তো সংসার শোন মরার সংসার করতে জীবনটা ভালো ভালো হয়ে গেল গা ম্যাডাম, এই ম্যাডাম, ম্যাডাম ঘরে আছেন? বেরোন। কি রে এত রাতে তুই টাকাটাই করতেছিস কি হয়েছে তোর ম্যাডাম, জরুরি আমার কিছু টাকা লাগবে। আমার বউ হাসপাতালে, যে কোনো সময় বাচ্চা হবে, কিছু টাকা লাগবে, কিছু টাকা দেন। তো টাকা আমার কাছে চাইতেছিস কেন? তোর স্যার আইলে আমি টাকা রাখবো, তখন এই টাকা নিয়ে যাইস। যা টাকা পয়সা তোর স্যার দিব। কাজ করে আপনার এখন কিছু টাকা দিব স্যারে, কি বলেন না বলেন? আকাশ, তুই এত কথা কস কি লিগা? তোর টাকা কি আমি দিব না? আমি না কইছি কইছি তোর স্যার আইলে টাকা রাখবো, তারপর টাকা নিবি। এখন যা। কি হয়েছে বাড়িতে, সমস্যা কি? কি হয়েছে? হ্যাঁ, স্যার, আমার নাম আকাশ, কাম করি আকাশ। এই যে ম্যাডামের কাজ করতে আছে, টাকা টুকা দিতে আছে না ঠিক মতন, এখন টাকা দেন। ওরে বাবা রে বাবা, স্যার আমারে কিছু টাকা দেয় না? টাকা মনে হয় গাছের পাতা চাইলেই দেবো অনেক। আরে স্যার, কি বলেন না বলেন, আমার বউ জরুরি ডেলিভারি, যে কোনো সময় বাচ্চা হবে, টাকা লাগবে, এখন টাকা লাগবে দেন। কিসের টাকা? হ্যাঁ, তুই আমার কাম করো, তুই আমার দ্বারা টাকা চাও, যার কাম করো হার দ্বারা টাকা নিবি। আপনার বউর কাজ করি না, এডিট করি, ভিডিও আপলোড দিয়ে দেই, ভিডিও বানাই, টাকা লাগবে তো এখন। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, এই হিজড়ি মিজড়ি বাইরো। ইসলাম ইসলাম মানে ওর নাম আকাশ, কইছি না মানুষের নাম ঠিক করে কইবা। আর টাকা পয়সা তুমি দিতে পারবা না, তা কে দিব? অন্য বেটায় দিব? আমি কি অন্য বেটার বউ? বিয়া করে যদি বউ সকালে পূরণ না করতে পারো, তাহলে বিয়া করছিল কি লিগা? বিয়ার সময় মনে আছিল না, এখন কেউ টাকা পয়সা দিতে পারবা না কেন? দিয়া করে তোমার আমি তোমার চাপার দাঁত ভাঙ্গালাম, কয়ে দিলাম, ভালো ভালো আর বেতনটা দিয়া দাও। আমি তোমার ভরণ পোষণ দেবো, তুমি আমার বউ, কিন্তু অরে দেবো কেন? অরে আমার লাগে? হ্যাঁ, তা আমার সকালে কেটা পূরণ করবো? হ্যাঁ, অন্য বেটায় পূরণ করবো? আমি কি অন্য বেটার বউ? তুই তো দিবি দিবি, তোর গাড়ি দিব, তুই দিবি না দিব কেটা? এই দেখ, এই। বেশি বাড়াবাড়ি করবি না। অনেক অত্যাচার সহ্য করছি, আর না শান্তি মতো তোর লিগে আমি ঠিক মতো টিকটক করতে পারি না, ভিডিও বানাইতে পারি না। তোরে বিয়া করে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আজকে যদি তুই আকাশের বেতন না দেস, তোরে আজকে আমি কোবাইয়া ফালা ফালা করে হলাম। তুই তুই হিস খারা। আকাশ, তুই যা, কাল সন্ধ্যায় বেতন লইয়া যাইস। ঠিক আছে ম্যাডাম, আমি গেলাম। যা, আয় ছাড়ো। ছাড়তাছি তোরে আজকে ঘরে ছাড়ো নিয়ে তুমি। বুঝাম। আয়, ছাড়ো। আয় তুই। ছাড়ো। আরে কি আর ছাড়ো? আয় আরে ছাড়ো না। আয় খালি। আরে। ঢুক। আরে। আরে ঘরের ভিতরে ঢুক। তোরে আজকে আমি আবার শাড়ি মারি পাল্টে, তারপর আমার এখন টিকটক করা লাগবে। কি যে একটা যন্ত্রণা। আকাশ, ইয়েস ম্যাডাম, নাম আমার আকাশ, কাম করি আকাশ। বলেন ম্যাডাম, কি করতে হবে? তুই জানিস না কি করতে হইব? হ্যাঁ, দেখতেছিস না আমার শাড়ি পাল্টে আইছি ভিডিও করার লিখা, ভিডিও অন করতাম। ও, ভিডিও অন করবো? ঠিক আছে ম্যাডাম, অন করলাম। আয়নাটা দর। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। রেডি? রেডি রেডি, অ্যাকশন। আরে রাজু ভাই, দাঁড়া দাঁড়া, রাজু ভাই এদিকে আহেন। এই খাতা পত্র রাখেন, এদিকে আহেন। আপনার লইয়া আমি একটা টিকটক বানাবো। এই টিকটকটা বানাইলে রাজু ভাই আপনিও ভাইরাল হয়ে যাবেন, আমিও ভাইরাল হয়ে যাবো। এই সুন্দর একটা গান দে। ঠিক আছে, রেডি।
ভিডিও দেখা সুন্দর 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 হয়েছে। রাজু ভাই দেখেন আপনার কি সুন্দর লাগতেছে, 100% শিওর আপনি এবার ভাইরাল হয়ে যাবেন। দাদা ভিডিওটা আপলোড দিয়ে দিস। ঠিক আছে, হইছে ভিডিও করা হইছে। হ্যাঁ আপনি জামাই আমার থেকে যে কিস্তি নিছে, আমার কিস্তির টাকাগুলো দেন, আমার কিস্তির টাকা দেন। আমার কিস্তির টাকা দেন। টিকটক করেন আর আমার কিস্তির টাকা দেন না মিয়া, আলতু ফালতু লোক। টাকা টাকা আমি কই পাবো? আপনার কামার ভাই তো আমার কোনো টাকা পয়সা দিয়ে যায় নাই, উল্টা আপনি আমার ডিস্টার্ব করলেন। যার টাকা হেড থেকে বুঝলাম যান। ওরে আল্লাহ, আমি কই যাবো এখন? আপনি কোন ভাইয়ের কাছে যাইতে, ভাইয়ে কই আপনার কাছে আইতে, ঘুরাইতে ঘুরাইতে আমার অবস্থাটা শেষ। আল্লাহ তোমার গজব, ও তোমার গজব, একটু পালাও এখানে। আল্লাহ আল্লাহর গজব আমার উপর করবো? তুই আমার অভিশাপ দিলি? আমি তো তোর টাকা উঠাইছি, আমার মাথাটা তো দিছিস গরম করে। আজকে তোরে যে আমি কি করবো রে? ভাই ভাই তোর আজকে ঝাড়ু দে বাইরে, ঝাড়ু দে বাইরে আয়, তোর গজব। না আমি লাগাও। ভাব লাইট তোরে তোরে আজকে খুলে দে। মাফ করে দিন। খুলে দে। আরে আমার কিস্তির টাকা রে। আচ্ছা আচ্ছা না বাইরে হতে বাইরে। ওরে ওরে মাফ করে দেন। আজকে গর্দান আমি কাটতে হলাম। এই গোলামের বদ গোলাম, তোর কাছে এই কিস্তির টাকা আমি নিছিলাম। আপনি নেন নাই, ভাই নিতে ভাই ভাই। তাহলে ফিরে আমার বাড়িতে আবি আমার কাছে কিস্তির টাকার কথা কইতে। আর করে দিন না ভাবি, মাফ করে দেন ভাবি। ওরে আল্লাহ কই আইলাম? কই আইছো? আজরাইলের জায়গায় আইছো, চুপচাপ হেনতে সাইকেল লয়ে যাবি না। যা দে দে দে, তাহলে কিন্তু খাইছি তোরে। ওরে আল্লাহ রে, আমি মাই ওরে খোদা। শান্তি হয় শান্তি নাই? মায় মরছে, কই যে গেছে শান্তির মায়? আমার ঘর থেকে শান্তি গেছে। আরে ভাই চলতা ভাই, আরে লাইট বন্ধ কর। আরে তুই করে ভাইরাল পুরো ভাইরাল। আমার পুতে দিনে 24টা ঘন্টা ক্ষেত খামারে কাজ করে, তার ভিতরে বাড়িতে একটু শান্তি নাই, তার ভিতরে ওই কিস্তি আলার জ্বালা। আমার পুতের মুখের দিকে সাউন্ড যায় না গো, তুমি কিছু কও না, কে চুপ করে রইছো কে? আমি না কি কমু, আমি সবই দেখি, সবই বুঝি, সবই শুনি, কিন্তু কিছু কইতে পারি না। আমি তো বাপ। আর তুমি যেই কথাটা কইলে, ওই যে একটা কথা আছে না, মানুষ পেটের ক্ষুধায় মরে না, কিন্তু যার ভিতরে কষ্ট আছে, যার সংসারে অশান্তি আছে, ওই মানুষটা বেশি দিন বাঁচে না। ওই মানুষটা বেশি দিন বাঁচে না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে, কাকা কিস্তি লেগে আইছি, আমার কিস্তির টাকা দিতে কোন আপনার পোলারে। ইয়ে, বাবা আমার পোলা তো খেতে কাজ করতেছে। বাজান, আমরা তো বৃদ্ধ মানুষ, আমার পুতে আইলে তোমার কিস্তি টাকা দিয়ে দেব, তুমি বহো। বস। আরে বৃদ্ধ মানুষের খেতা দিলাই। এই কিস্তিওয়ালা, সাত সকালে চলে আইছেন? হ্যাঁ, কিস্তি নিতে চলে আইছেন? টাকা কি গাছের পাতা নাকি আসমান থেকে পড়ে? সাইলেন্স ছিড়া ছিড়া দিয়ে দিলাম, নইলে খুঁটটা দিয়ে দিলাম। এই যে সাত সকালে ঘুমটা নষ্ট করছেন, আপনার মুখটা দেখছি আমার পুরো দিনটাই খারাপ যাইবো। সারাদিন শুধু কিস্তি আর কিস্তি, খাইয়া দেয় কোনো কাম নাই। এই ভাবি আপনি এরকম চিল্লাইতেছেন কেন? কিস্তি নেওয়ার টাইমে ভাইয়া কইছে না 6 মাসের ভিতর আমার কিস্তি পরিশোধ করে দিব। এখন কিস্তি দেওয়ার কোনো খবর নাই, আমার ঘুরেতে ঘুরেতে শেষ মিয়া। এই কিস্তির টাকা কি আমি তুলছি? আমি তুলছি কিস্তির টাকা? কিস্তির টাকা যে তুলছে তারে গিয়ে ধরেন। এইদিকে একটা বুড়া বুড়ি, এই দুইটারে পালতে পালতে আমার মাথাটা খারাপ হয়ে যাইতেছে, তার মধ্যে এই কিস্তিওয়ালা। আজব তো, কামালের বাড়ি গেলাম, কামালের বউ আমার লাড়ি আর কোদাল নিয়ে ধাওয়াইছে। হ্যাঁ, আর আপনারা মহিলারা পাইছেন কি? হ্যাঁ, আপনারা মহিলারা একটা পাগল তো। এই তো গত মানে সমস্ত মানে পাগল কস, আমার দেহ তোর পাগল মানে হয়। কিস্তিওয়ালা, তোর আজকে খবর আছে, তোর আজকে খবর বানাই ফেলবো। কি কইছস? কামালের বউ তোর লাঠি দিয়ে দাবড়ানি দিছে, আজকে তোর ঘরের আমি ধর আলাদা কইরা দিব। দাঁড়া কিস্তিওয়ালা, আজকে তোর ঘরের আমি ধর আলাদা না করছি, তুই আমার পাগল বস তো পারবো তো বড় সাহস। এই কিস্তিওয়ালা, তুই যাবি কই? তুই বলে যাবি কই? তুই বলে যাবি কই? ভাই আমার কিস্তির টাকা দেন ভাই, ভাই। এই মিয়া, এই মুই কি আমনের দ্বারা করে কিস্তি নিছে? যে কিস্তি নিছে হ্যাঁ শোধ করতে কর। এই বেটা, টাকা আমি নিছি, আমি নিছি টাকা। হ্যাঁ আমি নিছি, আমি তোর বউ, আমি কিস্তির টাকা তুলছি, এটা আমার অধিকার। তুই আমার জামাই, তুই কিস্তির টাকা পরিশোধ
যাচ্ছিস কই দাঁড়া এই এই বেটা আমি কিস্তি নিছি তাই তো ভাবে না বেটা তোরে আজকে আমি এই বেটা দরজা খোল আজকে তোর অবস্থা খারাপ করে দেব দরজা খোল কই যাচ্ছিস এই বেটা দরজা খোল এই বুইড়া তোর বলে দরজা খুলে দাও দরজা খুলে দাও এই বেটা দরজা খোল কত বড় সাহস আমারে পাগল কয় আমি নাকি পাগল হ্যাঁ আমি পাগল আয় কিস্তি নিতে আয় কিস্তি দিমু কিস্তি নেবে আর মানুষ আর মানুষ নাই, সব সিটার বাট পাড়ার হিন্দি টিচিংদার। আয়ো চাকরি আমার চাকরি আর নাই, চাকরি শেষ আমার। এই ভাই খারান খারান ভাই, আপনার রাশেদ ভাই শালা না? হ্যাঁ হ্যাঁ। কই যাইতেছেন? আরে ভাই দেখতেছ না যে শপিং করতে গেছিলাম, ভোর লাগে আর দুটা শাড়ি কিনছি। ওরে আল্লাহ রে আল্লাহ, আপনি না রাশেদ বাড়ি করে হুইয়া বইয়া খান মিয়া, আপনি এই মার্কেট করছেন কই থেকে, টাকা পাইছেন কই? আরে ভাই আমার বুবু আছে না, বুবু থাকতে আমার কোনো টেনশন নাই। এই যে শাড়ি দুটো কিনছি এসব বাকি দুলাবের নামে খাতায় লিখে আইছি। ওরে বাবা রে বাবা, আমরা তুলো আজকে কিস্তি নিছো 6 মাস, আমার এই কিস্তির লেগে ঘুরেতে অবস্থা লাশ করে লেছে মিয়া। আর আপনারা করেন মার্কেট না মিয়া? হ্যাঁ এই কিস্তি হলো ভাই, আপনার সমস্যা কি? কেমনে শপিং করলাম আপনার কাছে কি কৈফিয়ত দিতে হইব? রাস্তা ছাড়েন। রাস্তা ছাড়মু কিন্তু মিয়া, সবগুলোরে দেখা ছাড়মু, মনে রাখেন মিয়া। আমার কিস্তির টাকা শেষ পর্যন্ত দিতে হইব, মনে রাখেন মিয়া। এবারে সামনে থেকে সর, তো সাইকেল মেকে লাত্তি একদম ফালা দিয়ে সাইকেল মেকাল। আরে আরে খোদা, ও খোদা, তুমি ওকে বিচার করে খোদা। কিস্তির টাকা দিয়ে আমার আর ঘুরতে অবস্থা খারাপ হয়ে গেছে। আল্লাহ ওরে খোদা রে, আর কত ঘুরতে হবে আমার। দেখলাম তোকে সবগুলো রে বেটা। সংসারে শান্তি না থাকলে জঙ্গলে গেল শান্তি পাওয়া যায় না। হ্যাঁ, অশান্তিতে পাওয়া যেত না গুরু বিনে কেউ জানে না। হায় রে কপাল, বিয়া কইরে আন পথে পথে কান্দি রে, এই অশান্তি আর ভাল লাগে না। রে দুলাল, এবার আইসো তুই বয়। কিরে বেটা রাশেদ, মুখ দিয়ে হুগে গেছে বেটা, কি ঝগড়াঝাড়ি করছো নাকি বাড়িতে? কি কমো বেড়া তোরে, বোঝই তো ঘরে যদি পারমাণবিক বউ থাকে তাহলে ঝগড়াঝাটি না হইয়া থাকে। ওরে বেটা ঝগড়া তো পরের কথা, ঘটনা কি করছে জানো? ওই যে রাজু স্যারে আছে না যে কিস্তি উড়ায়, হ্যার দ্বারে গনে মনে কর টাকা উড়াইছে, এখন টাকা বলে মোর দেওয়া লাগবে, হেইয়া লইয়া মনে কর বাড়ির মধ্যে একটা হুরুস্থলি অবস্থা। বেড়ার সামনে বেড়া কি অপমানটা হয়েছে, হে বেড়ার দেশে লড়ান কেমনটা লাগে ক? ওরে বেটা, হে এক দরবার তো মোর বাড়িতে। হ্যাঁ, ওই রাজু গেছে কিস্তি নিতে গেছে, ভালো কথা, কোদাল মোদাল দিয়া বাইরেই বড়ি পাড়াই দিছে। আবার করছে কি হে জানবে বেটা, হনলে মাথা মাথা ঘুরাবে। হ্যাঁ, টিকটক বানাই, কিস্তি উড়িয়ে 50,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিচ্ছি, টিকটক বানাই। আবার ওই যে ক্যামেরাম্যান রাখছে 15,000 টাকা বেতনে, ভাত খায় শুধু এনকে বিড়াল ফলে বর্গা, 15,000 টাকা রাখছে ক্যামেরাম্যান। দিমু কোন টাকা আমি খ বেড়া, এইডি কোনো কথা? অগ জ্বালায় সংসারে মনে করতে হবে না, কি যে করি বুঝতেছি না। ওইদিকে বাপের দিয়ে কাম করায়, বেড়া মেজাজটা এত খারাপ হয় মাঝে মধ্যে, বুঝছো, মনে হয় যে গলা চিপটা মারিয়ে হালায়, কিন্তু পারি না। মোরা যে কিনলে গিয়ে এটা করতে পারি না, হেডেই বুঝি না। এত ঝামেলা জাডি আর ভাল লাগে না, আর বাইতে যাইতে মন চায় না বেটা। বিয়ার পর পুরুষের হাত থাকে বান্দা, বউকে কিছু কওয়া যাইব না, কইলে হেগো মাথা মাথা খারাপ হয়ে যায়। এইগুলো নিয়ে সংসারে অশান্তি, এই অশান্তির লেগে কিছু কই না। হ, আর কি করুম, এখন তো সবই সহ্য করুন লাগবে। ও বাড়িতে মোর যাইতেই মন চায় না, যাই কি লেগে জানো, মোর বৃদ্ধ বাবা মা আছে, হ্যাগো মোহের দিকে তাকাইয়া হইলেও বাড়িতে যাইতে হইব। লবট হ্যাঁ হ্যাঁ, করবি কি, মাঝে মাঝে মনটা চাইতেছে কি জানো, এন্ডিন খাইয়া ওই যে কোলাবিতে চিত্তরে হইয়ে রই, বাড়িতে আর মন চায় না যাইতে। ল আগে ল, কষ্টের কথা কইলে আর শেষ হবে না। বাজান আমার একটু পানি দাও না, আমার অনেক পানি পিপাসা লাগছে। আমি মা, আপনি আমার তো কেমনে পানি চাইলেন? হ্যাঁ, আমি কি আপনার বাড়ি চাকর যে আপনি পানি এনে খাওয়ামো? এই বাবলু, কি হইছে রে? এই বুড়ি কি কয়? হ্যাঁ, কি কয় এই বুড়ি? দেখো বুবু, কি সাহস এই বুড়া বেডির, এই বুড়া বেডি আমার জামাইয়ের কাছে পানি চায়। যত বড় মুখ নয় তত বড় কথা। এই বুড়ির কত বড় সাহস আমার ভাইরে কয় পানি এনে দেওয়ার জন্য। এই আমার ভাই কি চাকর নাকি যে আমার ভাইরে হুকুম করস তোরা? তাই তো জামাই আছে না, তোর জামাইরে কইতে পারস নাই? সারাদিন তো খায় দেয় আর ঘুরে বেড়ায়, কি এমন কাজ করে তোরে পানি
মরস না কেন? মরস না কেন? শুয়ে শুয়ে এই জায়গায় আমাকে জ্বালাতে থাস? মরে যা, তুই মরতে পারস না? পুত্রা, তোমার মা ওই না হয় এক গ্লাস পানিই চাইছে, এমন কি অপরাধ করলো যে তোমার মা ওইরে তুমি এতগুলা কথা শোনাইতেছো? এই বুড়া বুড়ির কথায় কোনো কাম দিবি না। এগো কথায় কাম দিলে খালি একটা লসই হয়ে যাবে। তোরা যা, তোরা তো ও কামে যা, যা। পানি পানি একদম খাই কি করে পানি খাইতেছিস? তুমি পানি খাইতে চাইও, আমার কাছে কেন চাও না? আব্বা কি হয়েছে, এত চিল্লাপাল্লা করতেছে? ও বাবা, মগো বৃদ্ধাশ্রমে পাঠাই দে বাবা, মগো আর সইতেছে না রে বাবা, মোরা আর সহ্য করতে পারতেছে না, মগো বৃদ্ধাশ্রমে পাঠাই দে। কি কো আব্বা, মুই তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেব? আব্বা তোমরা দুইজন ছাড়া আমার কি আছে কো আব্বা? তোমরা বৃদ্ধাশ্রমে গেলে আমি তো বইরেই যাম। তোমাকে মই বৃদ্ধাশ্রমে যাইতে দেব না। আমি বুঝতে পারছি আমার বউ তো তোমাকে অনেক জ্বালায়। চিন্তা করো না, উপরে আল্লাহ আছে, আল্লাহ একটা ব্যবস্থা করবো। তোমরা চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করবো। রস খাইবে, রস মরণের রস খাইবে। কোলায় কোলায় আন দেওয়া লাগে দস্তা সারে বন্ধু। এ কি অবস্থা বেড়া? এ রস পরে? ওরে বেড়া, রসের পানি নেই তো মুই আইছি। ঘটনা কি করছে জানো? এ কি হয়েছে? কি সমস্যা কি? মোর ওই যে হালা আছে না, হালার বউ মোরে ধরছে। হে বলে এই মনে কর যে খেজুরের রসের পিঠা খাইবে ভিজাইয়া। মুই কইছি মুই ভাই এগুলা পারবো না। এখন মোর বউ মোরে এমন ভাবে দেছে, মনে কর যে এখন বাধ্য হইয়া এখানে রসপাত খাইছি। তামসা দাও, হালা বউ খাবে রসের পিঠে আর বেড়া তুই উঠছো গাছে। কি করবো কদি দোস্ত, এমন ভাবে চাপা চাপি হরে মনে কর পারমাণবিক বোমার মতো ফাইটতে যায়। যেমনে পারো তুই রস লইয়া আবি, নাহলে বাড়িতে ঢুকবি না। এই আর পান্নে আইছি, কিন্তু বন্ধু রস তো মাল তো বাইরে না, কি করা যায় ক? আচ্ছা গেলি কই তুই? আর বেড়া কৃষ্ণা গেছিলাম কোলায়, ধানে দেওয়া লাগে দস্তা সার। ওদিকে কিস্তি হলা আজকে বেড়া বাড়িতে পোড়া পোড়া লাগাইছে। কিস্তি উড়িয়া বউ কিনছে মোবাইল। এমনকি কিস্তি দিব না সার দিব জমিতে, মাথা মাথা ঠিক নেই বেড়া। কি আর করবি, যেহেতু সার সুর দেওয়ান লাগবে, সার দিতে হইব, ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি যে রস বাইরে নাকি। যাই হোক ঠিলা ফাত বেড়া দেখ মাল পরে নাকি, বুঝছো? আর বিকেল বেলা আয় তাইলে বাজারে দেখা হবে না? ঠিক আছে, বাজারে দেখা হইব, যা। হালা বউ খাবে রসে পিঠে, দেহ দিয়ে উঠছে খেজুর গাছের মাথায়। তামসা দেহ। এই আয়না মানে রাহো, রাত্রবেলা কি আয়না মানে লই শুরু করছো? সব সময় আমি কোনো শুভ কাজ করতে গেলে তোমার ব্যাগাত গড়ানি লাগবো, মানে তোমার বামারটা ঢুকানি লাগবো না? দেখতেছো আমি একটু সাজুগুজু করতেছি, একটা শুভ কাজে যাবো। আচ্ছা কি কইবা তাড়াতাড়ি কও। এ শোনো, তোমার লাগে একটা সারপ্রাইজ আছে। কি কইলা? সারপ্রাইজ আমার লিগা? আমি না আমার নিজের কাণ্ডে বিশ্বাস করতে পারতেছি না। মনে হচ্ছে আমি আসমানতে পড়ছি। কি সারপ্রাইজ আনছো? দাও না, আইফোন দিবা, জানি আমি সুন্দর করে টিকটক বানাতে পারি। আরে আইফোন না, এমন সারপ্রাইজ দেবো তুমি তো এটা কল্পনা নিতে পারবা না। তাহলে কই আমার সারপ্রাইজটা দাও দাও। আর শোনো, সব উড়ে মেলা ফল। হ্যাঁ, এই সারপ্রাইজ দেবো কালকে দিনে। কালকে সারপ্রাইজ দিলে তুমি এখন কইলা কি লিগা? হ্যাঁ, তোমার মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই যে দেখতেছো আমি সুন্দর করে রেডি হইতাছি, সাজুগুজু করতেছি, আমি টিকটক বানাবো? তুমি এই কথাটা কই দিলা তো আমার মন মেজাজটা খারাপ কইরা। সব সময় আমার টিকটক যখনই আমি করতে যাবো তখনই তুমি আমার লাগে এই কাজটা করো। আচ্ছা সত্যি একটা কথা কও তো, তুমি কি আমার মিথ্যা আশ্বাস দিতেছো? আরে দিনে দেবো না সারপ্রাইজ, তুমি কোনো টেনশন করো না। সত্যি দিবা? সত্যি কইতেছি দেবো। ঠিক আছে মানলাম, কিন্তু কালকে যদি তুমি আমারে সারপ্রাইজ না দিছো তাইলে কিন্তু তোমার আমি বুঝাই দিমু কত দানে কত চাইল, কথাটা যেন মনে থাকে। আমি এখন টিকটকটা বানায়া আইতাছি। তোমার যে কি সারপ্রাইজ দেবো শোনা, তুমিও খুশি হবা আমিও খুশি হব। কালকে আসুক, দেখবা না খেলাটা কি করে। রাশেদের বাপ, ও রাশেদের বাপ, কই তুমি? একটু এদিকে আও না। এই তো আইতাছি। কি হয়েছে রে শুধু মা, কিছু লাগবো? না,
কিছু লাগবে না, তুমি তো আমার পাশে বহো না। ওই চুলাই তো রান্না থুয়েছি। আচ্ছা কও। কইতাছি কি, আমগর রাশেদ নাকি বাড়ি আইছে। আমার পোলাটা দিন রাত 24টা ঘন্টা ক্ষেত খামারে কাজ করে, তার ভিতরে বাড়ির অশান্তি, কিস্তির অশান্তি, আমার পোলাটার জীবনে শান্তি হইল না। আচ্ছা এখন কথা কত, আমি 2বার স্ট্রোক করার পরও আল্লাহ আমার নিল না গিল্লিগা। আমার এই অশান্তি দেহের লিগে কি আল্লাহ আমার বাঁচায় রাখছে? এই যে আবার শুরু করলা। হ্যাঁ, তোমার আমি কতদিন কইছি যে তুমি কোনো কান্নাকাটি কইরো না, আর এই নিয়ে কোনো চিন্তা কইরো না। আমি তো এখনো বাইসা আছি, মরি তো নাই। যতদিন বাইসা আছি ততদিন আমি সব সামাল দিব। আর রাশেদের মা, আমাকে কপাল যদি ভালো হইতো না, তাইলে আর এই বয়সে আমার ওই চুলা গুতাইতে হইতো না, এই বয়সে উঠান ঝাড়ু দিতে হইতো না, এই বয়সে থাল বাসন ধুইতে হইতো না, এই বয়সে পোলার বোর কাপড় চোপড় ধুইতে হইতো না। আমি না, শোনো শোনো, একটা কথাই আছে না, দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের কও? তোমার স্ট্রোক করছে, তুমি অসুস্থ, এতে আমি কোনো চিন্তা করি না, কারণ আমার গায়ে অনেক শক্তি আছে। তো তুমি খালি বসে বসে আল্লাহর কাছে দোয়া করবা আমার পোনাটারে যেন আল্লাহ ধৈর্য শক্তি দেয়। আমার ছেলের কি খারাপ কো, যে বউ বাচ্চা থাকতো তার স্বামী রান্না বাড়া করে, উঠান ঝাড়ু দেয়, বোর খেজমত করে, বোরে খাওয়াই দেয়, এর চেয়ে অশান্তি কি আছে আমার তুমি কইতে পারো? তুমি কোনো চিন্তা করো না, যা কিছু আছে আমি দেখবো না, আমার উপরে একটু ভরসা রাখো। আমি যাই। চুলাই আবার তরকারি পুড়ে গেল। কি আমার কপাল, এগুলি কারোর সহ্য হয়? 2বার স্ট্রোক করে এখনো বাচ্চা রয়েছি, আল্লাহ আমার মরণ দেয় না কে? আচ্ছা বউ, তোমার একটা কথা কই। কি কব কও? এই যে মোর বাপেরে দিয়ে তুমি রান্না বাড়া করো, মাল লগে হারা দিন খ্যাট খ্যাট করো, মোর লগে ক্যাট ক্যাট করো। আচ্ছা তুমি কি মোক একটু ভালোবাসো না? তোমার কি একটু কষ্ট হয় না? এই বেটা, তুমি কি কইতে চাইতেছো? হ্যাঁ, তোমার মায়ের সাথে কাটকাট করি, তোমার সাথে কাটকাট করি? হ্যাঁ, তার মানে কি আমি ঝগড়ুটে? আমারে ঝগড়ুটে কইতাছো? শোনো, উল্টো পাল্টা কথা যদি কও, তোমার কিন্তু তোমার যে আমি কি করবো? আরে না না না, মুই তো তোমার এইডে বলতে চাই নাই, মুই বলতে চাইছি যে এই তুমি কত লক্ষ্মী সোটা, মানে ওইসব কথা তো আর মুই বলতে চাইনি যে তুমি ঝগড়াইটা। মুই বলতে চাইছি যে আচ্ছা বাদ দাও, এইসব কথা আর কইয়া লাভ নাই। তোমার লেগে আমি একটা জিনিস লইয়েছি, নেবা? কি জিনিস আনছো? কিছু আনলে কেডায় না আনে, দাও। ওরে মুই তোমার জন্য একটা সারপ্রাইজ লইয়েছি। সারপ্রাইজ আনছো? এই বিয়ের পরে প্রথমবার তুমি আমার জন্য সারপ্রাইজ আনছো, তার মানে বড় সড়ো আকারের কিছু একটা দিবা। তুমি জানো, তুমি এই প্রথমবার একটা ভালো কাজ করছো, আমার একদম মনের মতো কাজ করছো। মানে তুমি যদি এরকম কাজ করো, আমি যে তোমার কত ভালোবাসতাম, কিন্তু তুমি তো আমার বোঝোই না। এটা দাও, কি আনছো? ওকে থুকু, মুই লইয়াইনি, কালকে তোমারে মুই সারপ্রাইজটা দিব, তুমি এককাল খুশি হয়ে যাইবা। কালকে দিলে আজকে কথা কইতেছো কিসের জন্য? হ্যাঁ, কালকে কবে না? পাউটি বাজুম সাপ সারপ্রাইজের কথা কইছে। ঘুমামো, পায়টা ব্যথা করতেছে, ঘুমাইতেছি, সারপ্রাইজ পাউটি পা। আচ্ছা আচ্ছা, ভালো করে টিপো। কই এ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, বাইরে না কেন? আরে বাবা আইতাছি। কই তুমি না কইলে কি জানি সারপ্রাইজ দিবা? তোমার হাত তো খালি, সারপ্রাইজ কই? ওরে পাগল, সারপ্রাইজ তো আমি দেবো। ওই আমার বন্ধু রাশেদ আছে না, রাশেদের বউরে বড় সারপ্রাইজ দেবে, আর রাশেদের বউরে যে সারপ্রাইজ দেবে, তোমারও আমি সারপ্রাইজ দেবো। ওই একবারই তো যে সারপ্রাইজটা দেবো, তাহলে ভালো হবে না? তোমার ওই যে ওই ইজরা, ওইটা কই ক্যামেরাম্যান? হিজরা কইলা কি লিগা? ওর নাম আকাশ। একটা মানুষের নাম ঠিকঠাক ভাবে কইতে শিখো। ওই যাই হোক, ডাক দাও। আকাশ,
আকাশ এ ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? এখন সাই শুধু টিকটক বানাবেন নাকি? দুজনের সুন্দর বানাইবো। আমার নাম আকাশ, কাজ করি যে আকাশ। সুন্দর করে একটা টিকটক বানাই দে স্যার, সুন্দর বানাইবো। তো বেটা ওই তোর মাথার মধ্যে খালি টিকটক থাকে, হ্যাঁ? আয় তোকে বড় সারপ্রাইজ দিতে চাই। চলেন ম্যাডাম। কি ব্যাপার রাশেদ, তুমি কইলা সারপ্রাইজ দিবা, তোমার কথা শুনে সব মানুষ দিকে ডাইকে নেই যে বসা রাখছি, অহনো কোনো সারপ্রাইজ দিতেছো না। কি সারপ্রাইজ, কত তাড়াতাড়ি? ওরে বাবা, মুই যখন বলছি সারপ্রাইজটা দেব, সেটা তো দেব, আজকেই দেব। আরে সেইটার জন্য তো একটু অপেক্ষা করতে হইবে। ঘটনা হয়েছে যে মোর ওই ছোট কাইলে বন্ধু, ওই কামাইলে যদি এখানে না আয়, তাহলে তুমি সারপ্রাইজটা দিতে পারবো না। কামাল টুপ করে চলে আসবে, মুই সারপ্রাইজটা দিয়ে দেবো। ওগো বলে কি কয়, কি দিব কইতাছে, আমরে কি দিব? হয় এবারা কি প্রাইজ দিবি? মগো দিবি না? আব্বা, প্যারাইজ না সারপ্রাইজ। আর এইটা তোমাকে মতো ওই বুড়িয়ে সুরিয়ে দেওয়া যাইবে না, তোমরা এটা সইতে পারবা না। এইটা অগদ দিতে হইবে, এই প্রাইজ নিয়ে যেন ওরা খাইতে পারে। এক পয়সাই লাগেছে কবরে সারপ্রাইজ নিব। এ বন্ধু মুই আইয়ে গেছি, এই যে আহ আহ বহু দাঁড়া ওই জায়গা। খুব ভালো হয়েছে, যেহেতু ব্যাপারকে আই পড়ছে, তাইলে সারপ্রাইজটা দেওয়া শুরু করবো। কি ক কামাল? শুরু কর বড়া, শুরু কর। এই ঘটনা হয়েছে কি জানো, এই কামালিয়ার মুই ছোট কাল হইতে একলগে বড় হইছি। একলগে যেহেতু বড় হইছি, মোগো কিন্তু অনেক কথাবার্তা, অনেক কিছু একলগে কইয়ে রাখছি। মানে শপথ করছি যে বন্ধু মোরা যদি বড়ই একটা কাম করবো। ও কইছে বন্ধু মুইও রাজি, মুইও কইছি তুইও রাজি। অতএব হেইয়ের পান্নে মোরা হইছে গিয়া দুইজনে যেটা করবো, মোরা বউ অদল বদল করবো 1 মাসের জন্য। মানে তুমি কামালিয়ার বউ হবা, আর কামালিয়ার বউ মোর বউ হইবে। যাও। কি এই বাড়া, লোক লজ্জার মাথা খাইছো? হ্যাঁ, কি কইতাছো এটা তুমি? কামলার কাছে যাও মানে? কামলার বউ তোমার কাছে আসবে মানে? এই কি কও তুমি? এতদিন যাবত চিন্তা করতাম একটা বলদ, এখন দেখছি লুচ্চার ঘরে লুচ্চা। এ কামালিয়া, তুই কিছু কর না কা? এবার প্ল্যান করছি, আমি তুই কিছু কবি না? ভাবি মানে দোস্ত ঠিক কথাই কইছে, হ্যাঁ সে তার কথা মানবেন না। আপনি 1 মাসের লাগিয়ে না চলবে না, না মন লাগে। এই কামাল, এই মানে নিতে হবে মানে? মগের মূল্য পাইছো, মানে নিতে হইব? এই কোন জায়গায় লেখা আছে, কোন জায়গায় লেখা আছে যে বউ অদল বদল করা যায়? তোমাকে কি চোখ লজ্জার মাথা সবকিছু খাইয়া ফেলাইছো? অত কথা মোরা জানি না। যদি তোমাকে মোগলাকে সংসার করতেই হয়, তাহলে গোলমাল করিয়া জামের কোট্টের মতো ঝুলাইয়া মরিচের নাম মোগলাকে থাকতে হইবে। ওর লাগে তুমি যাও, আর তুমি মোর লাগে হও। সংসারে লাথি মারি, সংসার এইরকম লুচ্চা বেড়ার সাথে সংসার করবে? কি ফলা জন্ম দিছে না, কি ফলা জন্ম দিছেন? আরেক বেটার সাথে আমরা সংসার করতে যাইতে হয়, তোর সাথে আমি সংসার করব না। তোর মতো হারামজাদার সাথে, জানোয়ারের সাথে আমি সংসার করব না। তুই মানুষ না, তুই একটা জাউরা। এই জাউরার সাথে আমি সংসার করব না, তোর আমি ডিভোর্স দিয়া যাবো। ওরে ভাবি শোনেন, এইটা কোনো বিষয় না। আপনি 1 মাসের লাগে তো চলবে, হ্যাঁ না আমার লাগে, সমস্যা কি? ওই লুচ্চা বড় লুচ্চা, তুই যে কত বড় লুচ্চা এটা তো আমার জানা ছিল না। তোরও তো আজকে আমি মেরেই ফেলামু। তুই আমার সারপ্রাইজের কথা কি এই বাড়িতে নিয়ে আইছো, এর লেগে আমি তোর লগে আইছি। আর তুই এখানে আইয়া বউ অদল বদল করতেছস। তোর কি এখন মাইরালামু নাকি আমি বুঝতাছি না। না না, তোরে তো আমি মারতে পারুম না, কারণ তোরে যদি আমি মাইরালাই তাহলে আমার সারা জীবন জেলে পচা মরতে হইব। আমি তো আমার এই সুন্দর জীবনটা নষ্ট করতে পারুম না। আরে রাখ তোর 1 মাস, 1 মিনিটও আমি তোর মতো লুচ্চা বেটার লগে সংসার করুম না। তোরে আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমার মতো মাইয়া পাইছিস দেখা না এতদিন তোর সংসার টিকছে। এখন দেখমু তুই কোন মাইয়া লয়ে তোর সংসার করস। তুই কি মনে করছস তোর কাবিনের টাকার জন্য আমি অপেক্ষা করবো তোর সংসারে? তোর কাবিনের টাকার কোনো দরকার নাই। তোরে আমি অহনি তালাক দেবো, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। জাউরার ঘরে জাউরা, কত বড় সাহস! তোর মতো গোলামের পুতুল লাগে আমি আর 1 মিনিটও সংসার করবো না। এই বাবু, তুমি তালাক দিছো না? চলো এনে জায়গা। অগল লাগে সংসার করাতে বিধবা বেশি কাড়াই দেওয়া না অনেক ভালো। চলো। হ্যাঁ যামু তো যামু, তার আগে তোর একটা কথা কয়ে যাই। এই যে তালাক দিয়ে যাচ্ছি, চিন্তা করিস না যে অন্য জায়গায় যে বিয়ে বসবি। তোর যাতে বিয়ে না হয় সেই ব্যবস্থা আমি করবো। এই বাবলু, বয়ে আছিস কেন? খাইয়া খাইয়া তেল জমাইছস, হাট চল। ভাবি খারান, আমার কিস্তির টাকাটা দিয়ে যান। কিস্তির টাকা লাগবো? সংসার টিকতেছে না তোর, কিস্তির টাকা লাগবে? ঘোর ঘোর, তোরে আমি কিস্তির টাকা দিতাছি। কিস্তির টাকা, কিস্তির টাকা। আরে আমার টাকা, আরে খোদা আমার খাইলাম টাকা হারাইলাম। বেতনটা দেন না, ম্যাডাম তো আমার হিজড়ে বাচ্চা, হিজড়ে হ্যাঁ। ভাই ভাই আপনি আমার কিস্তির টাকাটা দিয়ে দেন ভাই, ভাবি তো গেছে গা ভাই। এই দোস্ত, তুই কিস্তি রইছো না, মুইও কিস্তি রইছি। দুজনে মিলিয়ে কিস্তিটা দিয়ে দেই, হ্যাঁ দুজনে মিলিয়ে কিস্তিটা দিয়ে দেই। দোস্ত, এই মাথারটা জঞ্জাল বিদায় হইছে, বুঝছো? আর তোর মাথায় তো ভালো বুদ্ধি আছে বেটা। ওরে বেড়া, তোর কি মনে আছে বুদ্ধিটা করছিলাম কোনানে ভাইয়া? বন্ধু এখন কি বুদ্ধি শুদ্ধি করলি বেটা, কি করা যায় কদি?
ওরে বেড়া চিন্তা তো করতে আছি, এরকম পারমাণবিক বউ এই এলুইও তোর বসবাস করা যায় না। মনে কর যে হাপের বাসার মধ্যে বসবাস করতে আছে। হন বন্ধু, মুই একটা চিন্তা করছি, মান্য কি লইতে পারবি? হন, বিষয়টা হইছে কি, মোরা তো দুইজন ছোটবেলা হইতে বন্ধু। তোরও টাহা নাই, তুইও খেতকলায় কাম করি রেখাও, মুইও খেতকলায় কাম করি রেখাই। এই বউ মোরা কি ছাড়তে পারবো? মুই 5 লাখ টাকা কাবিন দিয়ে ওরে বিয়ে করছি, আর তুইও তো 6 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করছিস। তুই কি ওরে ছাড়তে গেলে টাকাটা দিতে পারবি? পারবি না। এই জন্য মুই একটা প্ল্যান দিতে আছি, প্ল্যানটা কি মানতে পারবি? বুদ্ধি থেকে কাম হবে বেটা। ওরে বেড়া হন আগে, হনার পরে দেখবি যে ভালো লাগবে বিষয়টা। ঘটনা হয়েছে কি, হন মোরা অগো যাইয়া কমু কি এক লগে করিয়া কমু, হনো মগলাগে যদি তোমাকে থাকতেই হয় তাইলে একটা কাম হরতে হইবে। মোরা ছোটবেলায় 2 বন্ধু, ল্যাংডা কালের বন্ধু, মোরা শপথ আগেই করে রাখছি যে বন্ধু মোরা যদি বিয়ে করি 1 মাসের জন্য হলেও তোর বউ মুই নিমু, মোর বউ তুই নিবি। মগ 2 জনের বউ হইলে পারমাণবিক বউ, মানে মাথা সব সময় আগুন হইয়া বোমের নান ফোড়ে। এই কথা হোনার লগে লগে মনে কর মাথায় রক্ত উঠতে যাবে, তালাক তুলক দিয়ে তোরে মোরে সারিয়ে জুতো মেরে চলে যাবে। এবারে এইটা মনে হয় যে কাম হইবে, তাইলে আর দেরি করা যাইবো না, এই প্ল্যানই করতে হইবে বুঝছো। দেখা যায় আমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে বউ যে ফুটগে সাপ মারবে, লাডি ভাঙবে না। এই আর পাননেই তো অগ লড়াই দিছে, এত জঞ্জাল ভাল লাগে না বুঝছো। এখন একটা কামর সুন্দর করিয়া ঘরে যাইয়া তেল তুলে দিয়ে ঘুম দে, পরে কথা কমু তোর লাগে। যা শোন, এই যে আমি কানে ধরছি, এই জঞ্জাল যে বিদায় হইছে, আর আমার লাইফে বিয়ে শাদী আমি করবো না। যে কয়দিন আছি এইরকম থাইকে যাব। ওইও বিয়ে শাদী করুম না, মোর মা বাপেরে লইয়া মই সুখে শান্তিতে দিন কেটামু, কোনো সমস্যা নেই। এ বেটা কামটা কি হইলে? আব্বা এত বেশি বুঝছো না তো। এ বন্ধু তুই যা দি, হ্যাঁ লই মুই ঘরে যাই, তোমাকে বুঝাই কমু না ল।